হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল এবছরের দিওয়ালির একটা ভিডিও, যেটাতে আমি সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে একটা ভিডিও করার চেষ্টা করেছি। যেহেতু এই ঘরটা মানে এই ফ্ল্যাটটা আমাদের এখনও 1 বছর হয়নি, নভেম্বর আসলে 1 বছর হবে। তো আমাদের এই নতুন ফ্ল্যাটটাতে আমাদের একটা ইচ্ছা ছিল যে সুন্দর করে আমরা একটু দিওয়ালিটা করব বা সুন্দর করে একটু প্রদীপ দেখাবো ঘরে। তো সেটাই চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। খুব বেশি কিছু আয়োজন করিনি, যেটুকু আমার মনে হয়েছে সেটুকু দিয়ে আমি নিজের মতো করে আমরা দুজন মিলে ঘরটাকে সাজিয়েছিলাম। তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো এই ভিডিওটা। তো এটা ছিল আমার একটা ছোট একটা ব্লগ, যেটাতে আমি 2025 দিওয়ালিটা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা কাটালাম। আর আমাদের অ্যাপার্টমেন্টে প্রচণ্ড পরিমাণে বাজি ফোটে সেদিন কি প্রায় 3-4 দিন ধরেই এগুলো হয়, বাজি ফাটানো হয়। তো সেই ক্লিপও কিছু আছে, তোমাদের দেখাবো। তো আমরা এইভাবেই নিজেদের ঘরে প্রদীপগুলোকে জ্বালিয়ে নিচ্ছিলাম। এখন তো অনেক টি লাইট ক্যান্ডেল বেরিয়ে গেছে, যেগুলো সহজেই জ্বালানো যায়। তো সেইগুলো দিয়েই আমরা কিছু ডেকোরেশন করছিলাম। তো এই দেখো, সেইটাই, এটা আমাকে কেউ একজন গিফট করেছিল গৃহপ্রবেশে, তো সেইটাই আমি জ্বালিয়েছি এবছরে। আর এটা আমি নিজে কিনেছিলাম, এটাও জ্বালিয়েছি টি লাইট ক্যান্ডেলগুলো দিয়ে। তো এইভাবে আমরা দিওয়ালিটা 3জন মিলে কাটিয়েছিলাম। তারপরে আমরা কালী পুজোতেও গেছিলাম, ঘরে সমস্ত প্রদীপ দেখিয়ে সব কিছু করে তারপরে আমরা গেছিলাম কালী পুজো দেখতে। তো সেখানে ছিল ভোগ এবং মায়ের প্রসাদও আমরা খেয়েছিলাম। তো সব মিলিয়ে এবছরের দিওয়ালিটা বেশ ভালো কেটেছে আমাদের। তোমরা জানিও তোমাদের দিওয়ালিটা কীরকম কেটেছে। তো এই হচ্ছে আমার ঘরের, মানে এটা আমার ডাইনিং হল, তো বা বসার রুমও বলতে পারো। তো এইটাকেই আমরা চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর। তো সাজিয়ে গুছিয়ে আমরা যেটুকু পেরেছি করেছি। তো এই হচ্ছে, আর সামনে ওই যে রয়েছে আমার ঠাকুর ঘর, সেখানেও আমরা প্রদীপ দিয়েছি। আর এটা আমার বারান্দা, আমার অ্যাকচুয়ালি দুটো বারান্দা, এটা আমার একটা বড় বারান্দা আর একটা আছে ছোট বারান্দা। তো দুটোতেই আমরা আলো দিয়ে সাজিয়েছিলাম। তো এইখান থেকে দেখা যাচ্ছিল যে সবাই প্রচুর পরিমাণে বাজি ফাটাচ্ছিল। আর দূরে যে অ্যাপার্টমেন্টটা দেখছো, মানে ওটা আমারই অ্যাপার্টমেন্টের মধ্যেই যে ফ্ল্যাটগুলো রয়েছে, তারাও কি সুন্দর ব্যালকনিগুলোতে লাইটিং লাগিয়েছে, দেখো দেখতে ভীষণ ভালো লাগে এখান থেকে। আর আমার ব্যালকনি থেকেই একদম নিচে দেখো এই যে বাজি ফাটাচ্ছে, আর এগুলো আমরা ব্যালকনিতে বসে বসেই বেশ এনজয় করি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ভেতরের জিনিসটা আমার নিজের কেনা। আর যে পাত্রটা দেখছো, এটা আমি একটা গিফটে পেয়েছিলাম। তো সব মিলিয়ে এবছরের দিওয়ালিটা আমাদের এইভাবে কেটেছে। সব জায়গাতেই আমি চেষ্টা করি একটু করে প্রদীপ জ্বালিয়ে দিতে, যেখানে যে ঠাকুর আমার ঘরে রাখা রয়েছে সেখানে সেই ঠাকুরের সামনেই আমি এই দিনে প্রদীপ জ্বালাই। তো আমার ভীষণ ভালো লাগে এই রঙ্গোলি দিতে। দেখো আমি রঙ্গোলি দিয়েছি, এগুলো এখানে পাওয়া যায় কিছু আর কি ছাঁচ যেগুলোকে বলে, সেই রকম ছাঁচ দিয়ে বা ছাপ দিয়ে বসে বসে ধীরে ধীরে ধৈর্য ধরে এই রঙ্গোলিগুলো করতে হয়। তো এগুলো করেছি, যেটা এই সাউথ ইন্ডিয়াতে ভীষণ ট্রেন্ড। তো সেইটা আমি করেছি এবং এই যে আলো জ্বালাচ্ছি। তো আমার ছেলেও চলে আসলো, ও বলছে আলো জ্বালাবো, ও চেষ্টা করছে, কিন্তু ওর হাতে একটু গরম লাগছিল বলে ও ছেড়ে দিল যে মাম্মি তুমিই করো, আর পাপা তোমরাই করো, আমি হাতে গরম পাচ্ছি। তো আমরা নিয়ে নিলাম। তো এই যে ওর পাপা এসে গেছে, ওর পাপাও এবার কিছু টি লাইট ক্যান্ডেলগুলো বা এই প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো বেশ সুন্দর লাগে এগুলো দেখতে। তোমাদের কেমন লাগে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই দীপাবলির দিন বা দিওয়ালির দিন যাই বলো, মানে এই যে লাইট লাগিয়ে সুন্দর করে মানে একটা সাজানো, আলোয় আলোকিত করা, যেন শুভ শক্তিকে আমরা ডাকছি এরকম একটা লাগে, যেন তারই আরাধনা করছি।
তো আমাদের সমস্ত লাইট জ্বালানো হয়ে গেছে। এবারে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ব। নিচে আমার ছেলে যাবে, কিছু বাজি ফাটাবে, তারপরে আমরা চলে যাব কালী পুজো। কালী পুজোয় চলে যাব এখন, যেখানে আমরা যে অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি সেখানে আমরা এখন বেরিয়ে পড়ব। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও, লাইক আর সাবস্ক্রাইব করো। বাই বাই।